বছর বিএনপিকে অত্যাচার করছি, দেশের অত্যাচার করছি, আমাকে ক্ষমা করে দিয়েন। দেশবাসীর কাছে ক্ষমা চাই, আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই। 17 বছরে যে অপরাধ করেছি, এই অপরাধের ক্ষমা নেই, জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, প্রতীকী ভুয়া দরবেশ সালমান এফ রহমানের সঙ্গে। আমি দেশগ্রামের কাছে ক্ষমা চাই। আমি বিএনপির অন্যায় করেছি, দেশের ক্ষতি করেছি, দেশগ্রাম মাফ করে দাও। আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দেয়, মুক্তি করে দেয়, দেশের লোকেদের মুক্তি চাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির যেই সমাবেশ, সেই সমাবেশে ঢাকা সেন্ট্রাল জেলের যেই প্রতীকী সেটি আপনারা দেখতে পাচ্ছেন। ফ্যাসিস্ট সরকারের আমলে যারা দুর্নীতি করেছেন সেই এমপি মন্ত্রীদের নামসহ তাদের যেই জেলের যে প্রতীকী সেটি আপনারা দেখতে পাচ্ছেন। গাজীপুর আপনাদের মিছিল সামনে দিয়ে চলেন। আপনাদের মিছিল ওই পাশ দিয়ে, আপনাদের মিছিল 17 বছর বিএনপিকে অত্যাচার করছি, দেশের অত্যাচার করছি, আমাকে ক্ষমা করে দিয়েন। দেশবাসীর কাছে ক্ষমা চাই, আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই। আমি বিএনপিকে অত্যাচার করছি 17 বছর, জনগণের অত্যাচার করছি, আমাকে দেশবাসীর কাছে আবার ফিরে ক্ষমা চাই, আমি দেশে আসতে চাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রতীকী আনিসুল হক তিনি কথা বলছিলেন। আমরা এই মুহূর্তে চৈত্রহীন রাজনীতিবিদ হাসানুল হক ইনুর কথা শুনতে চাই। প্রতীকী, দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। আমি দেশের যে অনেক অত্যাচার করেছি, বিএনপিকে অনেক কষ্ট দিয়েছি, সবার কাছে ক্ষমা চাচ্ছি যেন আমি আমার জন্য দেশে ফিরে আসতে পারি। এটা আমার বক্তব্য শেষ করলাম। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, প্রতীকী ভুয়া দরবেশ সালমান এফ রহমানের সঙ্গে। দেশগ্রামের কাছে ক্ষমা চাই। আমি বিএনপির অন্যায় করেছি, দেশের ক্ষতি করেছি, দেশগ্রাম মাফ করে দাও। আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দেয়, মুক্তি করে দেয়, দেশের লোকেদের মুক্তি চাই। দেশবাসীর কাছে ক্ষমা চাই। দর্শক, আপনারা দেখছেন এই খাঁচাবন্দি অর্থাৎ ঢাকা সেন্ট্রাল জেলের একটি প্রতীকী বিএনপির সমাবেশে প্রদর্শন করা হচ্ছে। এই মুহূর্তে আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই। গুজব ছড়ানো তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আমরা 17 বছরে যে অপরাধ করেছি, এই অপরাধের ক্ষমা নেই, জাতির কাছে ক্ষমা চাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এই কারাবন্দি খাঁচার ভেতরে প্রতীকী প্রদর্শনী করছে বিএনপির শ্রম আইন লঙ্ঘনকারী শ্রমিক নেতা শাহজাহান খানের কাছ থেকে আমরা একটু জানতে চাই। শ্রম আইন লঙ্ঘন করার কারণে স্বৈরাচার হাসিনার কথা এই কাজ করেছেন। হ্যাঁ, খাঁচাবন্দি অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি প্রদর্শনী আপনারা দেখছেন। প্রতীকী প্রদর্শনী ফ্যাসিস্ট সরকারের আমলে যারা দুর্নীতি করেছেন, আপনারা দেখছেন বিভিন্ন লেখা রয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে যারা এমপি মন্ত্রী যারা দুর্নীতি করেছেন তাদের একটি প্রতীকী আপনারা দেখছেন। এই বিএনপির যেই সমাবেশ, সেই সমাবেশে প্রদর্শনী করা হচ্ছে। বিএনপি আজকের র্যালিতে জুলাই গণ অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আয়োজন চলছে। বিএনপির আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রদর্শনী করা হচ্ছে। আরেকটি বিষয় আপনাদের দেখাই, মুক্তিযোদ্ধা দলের যে প্রদর্শনী সেটি আপনারা দেখছেন।